একবার ভাবুন, গোল্ড প্রতিদিন নতুন নতুন রেকর্ড বানাচ্ছে, আর অন্যদিকে বিটকয়েন যেন চলতে চলতে হাঁপিয়ে উঠছে। ডিজিটাল গোল্ড বলা হয় যাকে, সেই আজ আসল গোল্ডের সাথে পাল্লা দিতে পারছে না। কেন? আজকের ভিডিওতে ঠিক এই প্রশ্নটারই গভীরে ঢুকব। শুরুতেই একটা বড় আপডেট। গত বৃহস্পতিবার বিটকয়েন প্রায় 5% পড়ে নেমে এসেছে $86,000 নিচে, প্রায় $84,800। শুধু বিটকয়েন নয়, ইথিরিয়াম প্রায় 2.7% আর XRP প্রায় 2.8% পড়ে গেছে। এখন প্রশ্ন হলো, মার্কেটের অন্য জায়গায় সবুজ রং, তখন ক্রিপ্টো কেন লাল? আমরা যদি একটু ইউএস স্টক মার্কেটের দিকে তাকাই, সেদিন ন্যাসড্যাক ফিউচার্স প্রায় 0.3%-এর ওপরে ছিল। কারণ কি? ফেড ইন্টারেস্ট রেট অপরিবর্তিত রেখেছে। ফেড মানে ফেডারেল রিজার্ভ, অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, যারা সুদের হার ঠিক করে। ফেড ইঙ্গিত দিয়েছে ইনফ্লেশন ঠান্ডা হলে ভবিষ্যতে আবার পলিসি চেঞ্জ হতে পারে। এখন আসল টুইস্টটা এইখানেই। যখন ক্রিপ্টো ধীরে ধীরে চলছে, তখন গোল্ড একেবারে দৌড়চ্ছে। গোল্ড ফিউচার্সে প্রায় 3.8%-এর জাম্প দিয়ে প্রথমবারের মতন $5,500 লেভেলকে ছুঁয়ে ফেলেছে। একটু ভাবুন, অনিশ্চয়তার সময় মানুষ কোথায় যায়? ফিজিক্যাল অ্যাসেট মানে বাস্তব সম্পদ, যেমন গোল্ড। ক্রিপ্টো এখনও অনেকের চোখে রিস্কি অ্যাসেট, অর্থাৎ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এই প্রসঙ্গে সিন ফিউচার্সের সিওও ওয়েনিশাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এখন একটা ব্রড রিপ্রাইজিং অফ রিস্ক হচ্ছে। মানে কি? মানে বিনিয়োগকারীরা নতুন করে ভাবছে কোন অ্যাসেট বেশি নিরাপদ, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে কমোডিটিস এবং রিয়েল এস্টেট এগিয়ে যাচ্ছে, আর স্পেকুলেটিভ গ্রোথ ট্রেডস পিছিয়ে পড়ছে। স্পেকুলেটিভ মানে অনুমানের ওপর ভর করা বিনিয়োগ। এখানে আরেকটা বড় ফ্যাক্টর কাজ করছে, জিওপলিটিক্যাল টেনশন, মানে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা, যেমন ইউএস এবং ইরানের মধ্যে টানাপেড়েন। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত গোল্ড উপকৃত হয়, কিন্তু ক্রিপ্টো সবসময় একইভাবে রিয়্যাক্ট করে না। এখন সামনে তাকালে কি দেখা যাচ্ছে? বিনিয়োগকারীদের নজর যাচ্ছে টেক আর্নিংসের দিকে, মানে বড় বড় প্রযুক্তি কোম্পানির রেজাল্টে। প্রশ্ন হলো, এই রেজাল্টটা কি স্টক মার্কেটে নতুন ভোলাটিলিটি আনবে? আর যদি ভোলাটিলিটি আসে, তাহলে কি সেটা ডিজিটাল অ্যাসেটস অর্থাৎ ক্রিপ্টোতে প্রভাব ফেলবে? এখানেই আসল প্রশ্নটা আপনাদের জন্য রাখি। বিটকয়েন কি আবার মোমেন্টাম ধরতে পারবে, নাকি এই রেসে গোল্ডই এগিয়ে থাকবে? আপনি হলে এই সময় কোনটা বেছে নিতেন, ডিজিটাল গোল্ড না রিয়েল গোল্ড? সবশেষে বলে রাখি, এই ভিডিওর তথ্যগুলো নেওয়া হয়েছে ট্রেডিং ভিউ থেকে। মূল সোর্স হিসাবে নেওয়া হয়েছে ডাও জোন্স নিউজওয়্যারকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা মার্কেট আপডেট নিয়ে।